আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে সবকিছু আপনার আমার রক্ষণাবেক্ষণ করছেন। সে আল্লাহর নামে আপনি আমি পড়ছি লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্য যখন পড়েছি, যদি ইখলাসের সাথে পড়ে থাকি, আল্লাহ বলেন বান্দার গুনাহগুলো মাফ করে দিয়েছি। বান্দা যদি চায় আমার কাছে মর্যাদা, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার বিনিময়ে বান্দার 100 মর্যাদা আমি দুনিয়াতে বৃদ্ধি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে যারা আখিরাতে নাজাত পাবে, তারা বলেন সুবহানাল্লাহ। আখিরাতে নাজাত পাবে, দুনিয়াতে সম্মান পাবে, দুনিয়াতে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইজ্জতের জন্য আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দ্বারা সব কিছু বাড়িয়ে দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। এই জন্য আমরা অনর্থক কথা বলবো না, সব সময় আমরা একটা কথাই বলবো লা ইলাহা। দুই ব্যক্তি বসে বসে যখনই আমরা দুইজন একত্রিত হই, তখনই কি করি আমরা? গীবত করার জন্য দুইজন মানুষের প্রয়োজন হয়। একজনে গীবত করা যায় না, চুগলখড়ি একা একা করা যায় না, দুইজন তিনজন চারজন মানুষের প্রয়োজন হয়। আর চার দোকানের ভিতরে প্রতিদিন গীবতের আসর জমে যায়, ঠিক কিনা বলেন? চায়ের দোকানের ভিতরে আপনার আমার সবচেয়ে বেশি গীবত চর্চা হয়। চায়ের দোকান হলো একটা গ্রাম্য সংসদ, এই সংসদের ভিতরে সব আইন পাশগুলো হয়ে যায়, আইনগুলো পাশ হয়ে যায়। এখান থেকে প্রতিদিন মানুষের অনেকগুলো গীবত শেখায়াত চর্চা হয়, আর মানুষের শত সমালোচনা আছে, সব এখানে চর্চা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেন তোমরা সেই কাজ না করে, তোমরা গীবত চর্চা না করে একটা জিনিস চর্চা করো, জবানে হালকা। জবানে কি লা ইলাহা ইল্লাল্লাহ কি জবানে হালকা না? এটা যে কোনো মানুষ পড়তে পারে, হিন্দু কন, মুসলিম কন, নমকন, আর কাফের মুশরিক বেদিন যাকেই বলেন না কেন, একবার যদি বলতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার মুখে উচ্চারণ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা সবগুলো বাদ দিয়ে বেশি বেশি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যেই জিনিস দুনিয়াতে চর্চা করে, কিয়ামতের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, বান্দার মুখ থেকে তখন সঙ্গে সঙ্গে এই আয়াতই বের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কোরআন পড়তে জানি না, সাধারণ মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে শ্রেষ্ঠতম বাক্যের নাম হলো লা ইলাহা। এই বাক্য আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি দুনিয়াতে অনেক আমল করে ফেলে আর লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি বিশ্বাস আর ইয়াকিন না আনে, ওই ব্যক্তির কোন আমল আল্লাহর কাছে গ্রহণীয় হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সবসময় বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা। আর সাতবক আসমান সাতবক জমিনের মাঝে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই আল্লাহর কাছে বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম? দাম বেশি না কম? বলেন বেশি না কম? এক ট্রাক আপনার এলাকার মধ্যে রড আনলো ঢাকা থেকে, কয়টা ট্রাক? এক ট্রাক রড আনলো, আর ছোট্ট একটা ব্যাগ দিয়ে স্বর্ণ আনলো। দাম বেশি কোনটা? বলেন ছোট ব্যাগের দাম বেশি না এক ট্রাক রডের দাম বেশি? ওই ব্যাগের ভিতরে যদি 1 কেজি স্বর্ণ থাকে, তাহলে রড কি এরকম গাড়ি সহ 2-4-5টা কিনা যাবো, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার স্বর্ণ মুদ্রা যা কিছু আছে মণিমুক্তা তার চাইতে আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। এটা যদিও বাক্যটা ছোট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো তাওহীদ প্রকাশের, বান্দার তাওহীদ প্রকাশের একমাত্র মাধ্যম হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য মুমিন হতে হলে আমাদের সর্বপ্রথম বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? যেখানেই বলছি গীবত হয় সেখানেই গিয়ে বলবেন ভাই গীবত করলে কি হয়? জিনা হয়। বলেন কি হয়? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জিনার চাইতো খারাপ। বলেন নাউযুবিল্লাহ। ভাই গীবত করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষেরা তোমরা এমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো মানুষ যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ। যখন এই দুই ব্যক্তির মাঝে গিয়ে দেখবো আমরা দুইজন কি করে গীবত করে, তখনই আমরা বলবো ভাই গীবত চর্চা করলে আল্লাহ গুনাহ দেয়, কবিরা গুনাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তান দূর হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? যখনই কোনো বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
এই আওয়াজ যত দূর যায় শয়তান তত দূর পর্যন্ত পালায়া যায়। আল্লাহু আকবার। এই জন্য যেখানে গীবত হয়, শিকায়েত হয়, সেখানে গিয়ে আপনি আমি স্লোগান দিয়ে দিব। কি এর স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান। লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান তো সবাই তোলে, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, অমুক মার্কার মালিক তুমি আল্লাহ, ঠিক কি না বলেন? আমরা এখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিকও তুমি আল্লাহ, আমার আপনার সিল মারার মালিকও আল্লাহ তুমি, তোমার কথাই সিল মারলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে যেই বাক্স আছে সেই বাক্সে সিল মারবেন তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষের এই বাক্সটাকে ভারী করতে হবে। আল্লাহ বলেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার বাক্সকে বড় করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কল্লাকে বড় করে এক একজনকে খাদেম বানায় দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল বড় হাসরের ময়দানে দেখবেন কিছু কিছু মানুষের কল্লা কি উঁচু, যারাই বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আছে না নাই? এই শব্দ দিয়ে মানুষদেরকে যারা আল্লাহর দিকে ডেকেছে সবচেয়ে বড় কে? আরো জোরে বলেন সবচেয়ে বড় কে? আরো জোরে বলেন সবচেয়ে বড় কে? সে আল্লাহ, আছে না নাই? আল্লাহ পুরানো হয়ে গেছে নাকি? আল্লাহ সব সময় আছেন। আল্লাহ ঘুমানো না, তন্দ্র জান্না, আল্লাহ সব সময় আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার দিকে মানুষকে ডেকেছে আমি সবচাইতে বড়, আমি ময়দানে মাহশারেও তাদের কল্লাগুলো বড় করে দিব। সুবহানাল্লাহ। আর যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কি নাই বলেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো বাবা নাই, কোনো দরগা নাই, একমাত্র কে আছেন? কে আছেন? কোনো বাবা নাই, কে নাই? আমরা তো অনেক বলি আল্লাহর চাইতে বড় বাবা, আল্লাহর দন মুখেরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। এগুলো সব শিরকি কথা, এগুলো মানাও যাবে না, এগুলো শোনাও যাবে না, এগুলো বলাও যাবে না। সবচাইতে বড় কে? আল্লাহ। সবচাইতে বড় কে বলেন? এই কথার স্লোগান দুনিয়াতে যারা দিয়েছে এই কথার উপর অটল থেকেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপর ইস্তেকামাত ছিল, দৃঢ় ছিল, বিশ্বাস ছিল, তাদের গায়ে বুলেট লেগেছে, বুকে বুলেট লেগেছে, তারা সরে নাই। তারা কি করে নাই বলেন? তারা সরে নাই, সব সময় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার উপর ইস্তেকামাত ছিল, এই কথার উপর দৃঢ় ছিল। তাদের মাথার উপরে বুলেট গেছে, মাথার উপরে তাদের গুলি গেছে, কিন্তু তারা এই কথার উপর কখনো নড়ে নাই। আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো টেনশনও নাই। আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চাই সবাই, কথা বলেন যেতে চাই তো ইনশাআল্লাহ। এই জন্য এই জান্নাতে যদি যেতে চাই তাহলে একটা ছোট আমল দেই, প্রতিদিন সকাল বিকাল পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। পারবেন তো? প্রতিদিন সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার সকাল বেলা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাত্রে যখন ঘুমাবেন তখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ব্যক্তি যদি রাত্রে ঘুমানো অবস্থায় এই পড়তে পড়তে দুনিয়া থেকে কি ঘুমায় যায়, আমরা ঘুমের দোয়া পড়ি না? কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি, আবার তোমার নামেই জাগ্রত হব। সুবহানাল্লাহ। এই কথা বলে আমি ঘুমিয়ে গেলাম, তার মানে ঘুম হলো মৃত্যু। ঘুম হলো কি বলেন? আমি এই মৃত্যুর কোলে অনেকে দুনিয়ার থেকে চলে যায়, সন্তান নাড়া দেয় ফজরের আগে কিন্তু বাবা লড়ে না, খাট নড়ে যায় কিন্তু বাবাও নড়ে না, মাও নড়ে না, আছে না নাই? যদি আমি রাত্রে ঘুমিয়ে যাই এই কালিমা পড়তে পড়তে, আল্লাহ রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। এই কালিমা পড়তে পড়তে যে ঘুমিয়ে যায় আর এই কালিমা পড়তে পড়তে যার জবান শেষ হয়ে যায়, ওই ব্যক্তি দাখালা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সে জান্নাতে প্রবেশ করবে। আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। ওই জান্নাতে যাওয়া লাগবে কি লাগবে না? মোমেন্টে কি চায়? সব সময় জান্নাতে যেতে চায়। এই মোমেন্টের কথা আল্লাহ বলছেন। তো
তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ছাড়া মুমিন হওয়া যায় না। মুমিন হওয়া যায়? লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, আপনাকে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে কথা বলতে হবে, জীবন পরিচালনা করতে হবে। যতই ঝড় বাধা আসুক না কেন, সব সময় বুলেট আর কামানকে সামনে বুকে রেখে আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে যদি দুনিয়া থেকে চলে যায়, ওই রক্ত আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য আমরা এটা কি করব? পড়ব, মানব, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে যা আছে সব বিশ্বাস স্থাপন করব। বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলি আমিন। তো বলছিলাম ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ মুমিনদের কথা বলেছেন, মুমিনদের কথা বলেছেন। মুমিনগণ সফল কাম হয়েছে। মুমিনগণ কি হয়েছে? বলেন, মুমিনগণ কি হয়েছে? সফল কাম হয়েছে। মুমিন কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, বলে, মানে। বলেন, পড়ে, বলে, মানে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে চলে, তারা মুমিন। তারা কি বলেন? ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান। মুমিন হইল যারা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, বিধান এক। আল্লাহ এক, বিধান কি? এক। আল্লাহ লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার বিধান দিয়ে দুনিয়া চলবে, ঠিক কিনা বলেন? এই কথার উপর যারা বিশ্বাস করে এবং এই কথার উপর অটল থাকে, তারা মুমিন। তারা কি বলেন? এই মুমিনদের পরের কাজ কি? যখন মানুষ এই কথা বলে তখন ওই মানুষটা মুমিন হয়ে গেল। মুমিন হয়ে যদি কোনো ব্যক্তি এই মুহূর্তে মারা যায়, সে সফল কাম, জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আর যদি সে বেঁচে থাকে তাইলে তার প্রতি কি? ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। কোন মানুষ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এরপরে কি করছেন? এখন কি মাগরিবের সময় পার হয়ে এশারের ওয়াক্ত আসার আগে যদি মারা যায়, তাহলে সে জান্নাতে চলে যাবে। আর যদি এশারের ওয়াক্ত এসে যায় ওই ব্যক্তির কাছে, তাহলে তার জন্য কি ফরজ? তার জন্য কি বলেন? ওই ব্যক্তির জন্য ফরজ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই মুমিনগণ কি করবে? বিনয় এবং নম্রতার সাথে, বিনয়ের সাথে নামাজ আদায় করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমান আনার পরে বান্দার জন্য সবচেয়ে বড় কাজ হলো নামাজ পড়া। কি পড়া বলেন? মুমিনের জন্য সবচেয়ে বড় হুকুম হইল আল্লাহর বিধান মানা, নামাজ পড়া। আল্লাহর বিধানের মধ্যে শ্রেষ্ঠতম বিধান হলো নামাজ আদায় করা। ওই বান্দা নামাজ কিভাবে আদায় করবেন? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই বান্দা বিনয়, নম্রতা, একাগ্রতার সাথে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে সে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। এই বিনয়ের, একাগ্রতা, এটা আপনার আমার জন্য যদি কি করে, আপনার আমার জন্য যদি অর্জন করতে হয়, আপনার আমার যদি বিনয় আর নম্রতা অবলম্বন করতে হয়, 4টা গুণ লাগবে। কয়টা গুণ বলেন? কয়টা বলেন? আপনার আমার মুমিন হওয়ার পরে আল্লাহর শ্রেষ্ঠ বিধান নামাজ, এই নামাজ যদি একাগ্রতার সাথে আদায় করতে হয় তাহলে 4টা গুণ লাগবে। কয়টা গুণ? 1 নাম্বার গুণ হলো আপনার আমার কি করতে হবে? নামাজের প্রত্যেকটা মাসআলা জানতে হবে। কি জানতে হবে বলেন? as-salatu miftahul জান্নাহ, al-উযু মিফতাহুস সালাহ, al-উযু মিফতাহুস সালাহ। নামাজ হইল জান্নাতের চাবি, আর ওযু হইল নামাজের চাবি। ওযু হইল কিসের চাবি? বউর কাছে ঘরের চাবি, আমার কাছে আলমারির চাবি, এরকম না? কি করেন? তাহলে নামাজে ঢুকতে হলে তো আগে কি করতে হবে? ওযু করতে হবে। কি করতে হবে বলেন? আজকে সমাজে আমাদের অনেকের ওযুর ফরজ জানি না আমরা, ওযু ঠিক মতো হয় না, এদিক দিয়ে ভিজলে এদিক দিয়ে ভিজে না, এদিক দিয়ে শুকনা থাকে। ওযুর 4টা ফরজ আছে। তাওসিলু জুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলি আল্লাহু আকবার। এই 4টা ফরজ আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা ফাগসিলু, তোমরা ধুত করো, ওজুহাকুম, তোমাদের চেহারা। এই চেহারার পরিধি কতটুক? এই আপনার আমার মাথার এই কপালের চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এই ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত সম্পূর্ণটা হলো চেহারা। এই চেহারার মধ্যে যদি 1 চুল পরিমাণ শুকনা থাকে তাহলে কারো সালা ওযু হবে না। কি হবে না বলেন?
অজু হবে না, অজু না হইলে নামাজও হবে না। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এরপরে বলা হয়েছে উভয় হাত কোনই পর্যন্ত ধৌত করা। অনেক সময় আমরা ধৌত করলে দেখা যায় এই হাতের এই পর্যন্ত অনেক জায়গায় শুকনা দেখা যায়, ঠিক কিনা বলেন? দেখা যায় না? এই জন্য অজু করার সময় আপনার আমার চেহারার পরিধি সুন্দরভাবে ধৌত করতে হবে, হাত ভালোভাবে ধৌত করতে হবে। এরপরে উভয় পায়ের টাকনু গিরা পর্যন্ত সুন্দরভাবে ধৌত করা, মাথা মাসে করা। এটা গেল শরীয়তের বিধান। কিসের বিধান বলেন? আল্লাহ তাআলা যেটাকে বিধান করেছেন, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত করেছেন, এটা শরীয়তের হুকুম, এটা শরীয়তের কি। এরপরে বলা হয়েছে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি অজু করি দুই প্রকার। কয় প্রকার? আমি যখন নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করি তখন দুই প্রকার অজু করি। ইতমিনানুল কলব, আরেকটা হলো আহকামুশ শরিয়া, আহকামুশ শরীয়তের বিধান অনুযায়ী আমি প্রত্যেকটা ফরজ সুন্দরভাবে আদায় করি। আর যেটা আপনার আমার ইতমিনানুল কলবের যেটা রয়েছে সেটা আমি প্রত্যেকটি অঙ্গ ধৌত করার আগে বলি রব্বুল আলামিন। আমার মতো কত মানুষ আছে পৃথিবীতে হাত নাই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকেও ঢাকায় দেখলাম এই পর্যন্ত একটা মানুষের দুটো হাত নাই, ওই মানুষটা চলতেছে, আল্লাহু আকবার। আপনাকে আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আঙ্গুল কম দিয়ে থাকেন অথবা কবজি পর্যন্ত যদি কেটেও গিয়ে থাকে তাহলে আপনি আমি সুস্থ, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য আপনি আমি কত নিয়ামতের মধ্যে আছি তা উপলব্ধি করতে হলে আপনারও হসপিটালে যেতে হবে। কোথায় বলেন? মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে হসপিটালে ঘুরনা দিবেন, এলাকার মাঝে ঘোরাফেরা করবেন, যারা অসুস্থ মানুষ আছে তাদেরকে দেখতে যাবেন, তখন আল্লাহ তাআলার বরত্ব নিয়ামতের কথা আপনার আমার দিলের ভিতরে জাগ্রত হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলতেছিলাম, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন কয় প্রকার ওযু করতেন? আহকামুশ শরিয়া, আরেকটা হলো ইতমিনানুল কলব। আহকামুশ শরিয়ার এটা পালন করার পরে তিনি আবার কি করতেন? মনে মনে এবং দিলে দিলে এই নিয়ত করতেন, রব্বুল আলামিন আমি তো কবজি পর্যন্ত হাত ধৌত করেছি, মানুষের হাতের শক্তি হলো তার এই বাহু পর্যন্ত, কোনই পর্যন্ত। কবজি পর্যন্ত যেই শক্তিটুকু থাকে, কবজি যদি না থাকে এই এই কোনই পর্যন্ত শক্তি হলো আপনার 100%। কত পার্সেন্ট? 100%। আর এই পর্যন্ত হলো 80%, বাকি এই পর্যন্ত থেকে 20%। রব্বুল আলামিন তুমি আমাকে ধরার শক্তি দিয়েছো, খাওয়ার শক্তি দিয়েছো, এই হাত দিয়ে যা যা ধরার দরকার ছিল, যা যা আমার ধরার কথা ছিল, যা যা উপলব্ধি করার কথা ছিল, আমি হাত দিয়ে তা করতে পারি নাই, আমার গুনাহ হয়ে গিয়েছে। নিজের ভিতরে এরকম আফসোস করতেন, নিজে কষ্ট অনুভব করতেন, মুখ দিয়ে যখন গড়গড়া করতেন তখন তিনি বলতেন, রব্বুল আলামিন সব সময় তোমার জিকির করার কথা ছিল লা ইলাহা, ঠিক কিনা বলেন? এই জিকির সব সময় করার দরকার ছিল, এটা সব সময় মুখে জবানে আপনার আমার লেগে থাকার কথা ছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আল্লাহ মাঝে মাঝে ফাহিশা কথা বলে ফেলছি, আমরা মাঝে মাঝে ফাহিশা কথা বলে ফেলি না, অশ্লীল কথা বলে ফেলি। রব্বুল আলামিন তোমার পবিত্র পানি আমার মুখের ভিতরে দিয়ে আমার মুখটাকে পবিত্র করে নিতে চাই। আল্লাহ আমি যেই ফাহিশা কথাগুলো বলেছি আমি তোমার কাছে পানা চাই, জীবনে আর কোনো দিন ফাহিশা কথা বলবো না। আল্লাহু আকবার। এভাবে তারা ওযু করছেন, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এইভাবে তিনি ওযু করতেন আর আফসোস করতেন, দিল থেকে তিনি আল্লাহর কাছে কান্না করতেন, রব্বুল আলামিন চোখ দিয়ে কত বেগানা নারীকে দেখে ফেলেছি, আল্লাহ তুমি এই চক্ষু অনেককে দাও নাই, আমাকে দিয়েছো, আল্লাহ কত বড় নেয়ামত। রব্বুল আলামিন চোখের নেয়ামত আমি শেষ করতে পারবো না, সুবহানাল্লাহ। বাবারে আপনি আমি যদি চোখ নিয়ে একটু ভাবনা করি, চোখের শক্তি আল্লাহ কত দিয়েছেন, সুবহানাল্লাহ। বলা হয়েছে এক একটা তারকা সূর্যের চাইতে লক্ষ কোটি গুণ বড়, সুবহানাল্লাহ, সূর্যের চাইতে লক্ষ কোটি গুণ বড়। এক একটা সূর্যের চাইতে তারকাগুলো বড়। তারকা আছে প্রথম আসমানে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে তোমরা ঘরগুলো সুসজ্জিত করো, বিভিন্ন ধরনের লাইট লাগাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে তারকা রাজি দিয়ে সাজিয়ে দিলাম, সুবহানাল্লাহ। ওই তারকা প্রথম আসমানের ভিতরে আল্লাহ তাআলা লটকিয়ে রেখেছেন,
এখান থেকে জমিন থেকে যদি আমি তাকাই, তারকাগুলো দেখা যায় কিনা? কথা বলেন, দেখা যায় কিনা? সেই তারকাগুলো দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি মাইল আপনার আমার চোখের এই পাওয়ার ভেদ করে সেখানে চলে গেছে। আল্লাহু আকবার। এই চোখের ভিতরে শক্তি কে দিয়েছেন? আরো জোরে বলেন কে? সকলে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তখন কাঁদতেন, আল্লাহ এত শক্তি তুমি দিয়েছো রব্বুল আলামিন, এই চোখ দিয়ে তো হালাল জিনিস দেখার কথা ছিল, অনেক হারাম বেহায়া ফাহেসা দেখে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে তিনি অজু করতেন, যখন পা ধুইতেন বলতেন, আল্লাহ এই পা দিয়ে তো সব সময় আবার মসজিদে যাওয়ার কথা ছিল, নেক কাজের দিকে অগ্রসর হওয়ার কথা ছিল, আয় আল্লাহ তুমি আমাকে পা দিয়েছ। পা কত বড় নেয়ামত রব্বুল আলামিন। এই পা দিয়ে আমি অনেক সময় গুনার দিকে ধাবিত হয়েছিলাম, শয়তানের কথায় শয়তানের ধোঁকায় পড়ে অনেক সময় গুনার দিকে ধাবিত হয়েছি, পাটা কখনো কখনো খারাপ কাজের দিকে ধাবিত করেছে, আমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যখন তিনি মাথা মাসিক করতেন তখন তিনি বলতেন, রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়ার জমিনে শক্তি দিয়েছ, আর শক্তি দিয়ে আমি তোমার হুকুমকে মানতে পারি নাই, অনেক সময় নফস আমাকে ধোঁকা দিয়েছে, আমি আল্লাহর চাইতে বড়, এরকম কিছু শয়তান কুলাঙ্গার আছে না নাই? তারা বলে আল্লাহর স্লোগান দেওয়া যাবে না, এটা জঙ্গি স্লোগান। এক প্রকার মানুষ আছে না নাই, যখনই কোরআনের মজলিস থেকে বলা হয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই তাকবীরকেও বাংলার জমিনে এক শ্রেণীর মানুষ বন্ধ করে দিয়েছিল, বলছে এটা জঙ্গি স্লোগান। যারা জঙ্গি বলেছে আল্লাহ তাদেরকে জঙ্গি আখ্যায়িত করে দেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক কিনা? এই জন্য এই স্লোগান কার? আল্লাহর। এই স্লোগান কার? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সব সময় তাকবীরের সাথে আমরা সব সময় লেগে থাকবো, বলি ইনশাআল্লাহ। তখন তিনি মাথা মাসিক করতেন আর বললেন, আল্লাহ তোমার পবিত্র পানি দিয়ে আমার মাথাকে মাসিক করে নিলাম, আমার মাথা থেকে আমার দিমাগ থেকে তুমি এই ধরনের বক্তব্যকে, এই ধরনের কথাকে, উক্তিকে তুমি বের করে দাও। সুবহানাল্লাহ। এইভাবে যদি কোনো মানুষ ওযু করে তাহলে তার নামাজ কি জান্নাতের হবে না? কথা বলেন, হবে না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওযু করতেন, আর তিনি বলতেন আল ওযু মিফতাহুস সালাহ, ওযু হইল নামাজের চাবি। আর নামাজ কিসের চাবি? as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি বলেন? আরো জোরে বলেন কিসের চাবি? এই বেহেশতের চাবি যদি আপনার আমার অর্জন করতে হয়, 4টা গুণ লাগবে। কয়টা গুণ বলেন? 1 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা নামাজকে বলেছেন নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ হলো একটা কাজ। নামাজ হলো কি? আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য দেওয়া সবচেয়ে শ্রেষ্ঠতম প্রথম কাজের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, দিলে মনে প্রাণে বিশ্বাস করা। 2 নাম্বার কাজ হলো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যে ওয়াক্ত আসে, ওই ওয়াক্তের নামাজ তার জন্য ফরজ হয়ে যায়, ওই ওয়াক্তের নামাজ আদায় করা তার জন্য ফরজ। ওই বান্দা যদি ফরজ নিয়ে কখনো গরমিল করে তাহলে বান্দা আমার থাকে না, বান্দা আল্লাহর থাকে না। এই জন্য এই নামাজ পড়তে গেলে শ্রেষ্ঠতম ইবাদত, এটা করতে হলে আপনার আমার 4টা গুণ লাগবে। কয়টা গুণ বলেন? কয়টা গুণ বলেন? 4টা গুণ আমরা অর্জন করতে রাজি আছি তো? আরো জোরে বলেন আছি তো? যদি 4টা গুণ আপনার আমার অর্জিত হয়ে যায় তাহলে আপনার আমার নামাজ হবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। আর যদি 4 গুণ পাওয়া না যায় তাহলে নামাজ জান্নাতের চাবি হবে না। 1 নম্বর বলা হয়েছে নামাজের গুণ যদি 4টা আমি অর্জন করতে যাই, 1 নম্বর গুণ হলো নামাজের ভিতরে কেরাত শুদ্ধ করা। নামাজের কেরাত শুদ্ধ করা কি করা বলেন? নামাজের কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, এগুলো আপনার আমার জ্ঞান অর্জন করা 2 নাম্বার কাজ। 1 নাম্বার কাজ হলো নামাজ আদায় করার জন্য আপনার আমার লাগবে কেরাত। 2 নাম্বার লাগবে নামাজের আহকাম, নামাজের প্রত্যেকটা হুকুম আহকাম আদায় করার জন্য নামাজের মাসালা জানতে হবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কাজ হলো না। 3 নাম্বার কাজ হলো নামাজ আদায় করতে গিয়ে আপনার আমার কি করতে হবে? ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। তাড়াহুড়ো করা যাবে না। কি করা যাবে না বলেন? তাড়াহুড়ো করা যাবে না। নামাজ আদায় করতে গিয়ে যদি তাড়াহুড়ো করি তাহলে কাজ সুন্দর হবে না, অসুন্দর হবে। জজ সাহেবের সামনে যদি কোনো আসামি দাঁড়ায় তাহলে মশায় কামড়ায়া তার পাও ফুলে লাইলো, পা দিয়ে সে আঘাত করে না, ঠিক কিনা?
হাত নাড়ায় না, এরকম থাকে, ঠিক কি না? এই জন্য যখন নামাজে দাঁড়াবো তখন আপনার আমার আসামির মতো দাঁড়াতে হবে। আশা নিয়ে আর ভয় নিয়ে, আশা কি আমার নামাজ কবুল হচ্ছে, রব্বে কারিম কবুল করছেন। আর নামাজ যদি আপনার আমার সঠিক না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আযাব নিযুক্ত রেখেছেন। এই আশা আর ভয় রাখা, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি কয় গুণ? 4 গুণ। 1 নম্বর গুণ কি? নামাজ আর আপনার আমার মাসালা জানতে হবে। কি জানতে হবে বলেন? নামাজে ঢোকার আগে কিছু ফরজ আছে। নামাজে ঢোকার আগে কি আছে? কিছু ফরজ আছে। নামাজে ঢোকার আগেই কিছু ফরজ। নামাজের ভিতরে বাহিরে, আমরা যেটা এক কথায় বুঝি ভিতরে বাহিরে 13 ফরজ। কয় ফরজ? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, কেবলামুখী ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করে, এগুলো মোটামুটি জানি, ঠিক কিনা বলেন? এরপরে নামাজের ভিতরে যদি আরো কেরাত পড়া ফরজ, কেরাতটা যদি আপনার আমার সহি না হয় তাইলে নামাজ শুদ্ধ হবে নাকি বলেন? এক লোক দোকানের ভিতরে ম্যানেজার রাখছে, কি রাখছে বলেন? ম্যানেজারের কাজ হইল কাজ সুন্দরভাবে করা। ম্যানেজারকে যখন ম্যানেজার পোস্টে চাকরি দেওয়া হবে তখন মালিক কর্তৃপক্ষ নিয়োগপত্র ছাড়লেন। কি ছাড়লেন? নিয়োগপত্র। নিয়োগপত্রের মধ্যে লিখে দিলেন ইন্টারমিডিয়েট পাস হতে হবে অথবা অনার্স পাস হতে হবে, এই বিভাগ থেকে এই রেজাল্ট তার থাকতে হবে, সুঠাম দেহের অধিকারী থাকতে হবে, দায়িত্বশীল হতে হবে, 2 নাম্বার হলো তার চরিত্র ভালো হইতে হইব। এরকম থাকে না কন্ডিশন দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বান্দা তোমার নামাজটা যদি তুমি জান্নাতি বানাতে চাও তাহলে তোমার 4টা গুণ নিয়ে নামাজ না করলে নামাজটা তোমার খুশুখুজু হবে না। নামাজটা খুশুখুজু হবে না। এই জন্য আপনার আমার পৃথিবীতে সব চলে, সব কিছুর প্রতি মেহনত আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটা ছোট আছে, ছোট পড়েন আমার সাথে সবাই, ওয়াল আস, সবাই পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সময়ের কসম কে বলছেন? সময়ের কসম। কিসের কসম? সময় দামি। সময় কি বলেন? সময় দামি না? যদি কোনো ব্যক্তি তার জীবনের শেষ প্রান্তে এসে কুফরি করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুহূর্তে যদি মালাকুল মাউত এসে বলে তোর আর সময় নাই, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সময়ের দাম আছে না নাই? 1 সেকেন্ড সময়ের কত দাম! সুবহানাল্লাহ। বাবা দুনিয়া থেকে চলে যাবে, শুধু একটা শব্দ বলে গিয়েছে, কি? সোনালী ব্যাংকে আমার 30 লক্ষ টাকা আছে। কত লক্ষ? সময় লাগছে 2 সেকেন্ড। কত সেকেন্ড? 30 লক্ষ টাকার 60 জন সন্তান মালিক হয়ে গেল। কি হয়ে গেল? আর যদি বলতে না পারতো তাহলে টাকা যে কই আছে তো খবরও থাকতো না। তাহলে সময়ের দাম আছে না নাই? এই সময়ের কসমকে আল্লাহ বলছেন এই সময়ের কসমকে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষগুলো সব ক্ষতির মধ্যে। কিসের মধ্যে বলেন? পৃথিবীর মানুষগুলো সব ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে কিছু মানুষ আছে তারা ক্ষতির মধ্যে নাই। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। যারা 2 জায়গায় মেহনত করে, কয় জায়গায় বলেন? 2 জায়গায় মেহনত করে যেই লোকেরা, তারা ক্ষতির মধ্যে নাই, তারা উপকারের মধ্যে আছে, তারা জান্নাতের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কাজ হলো ঈমান শিখা, ঈমান মানা, ঈমান বানানো। 2 নাম্বার হলো আমল বানানো। কি বানানো বলেন? 1 নাম্বার হলো ঈমানের ক্ষেত্রে যারা সময় দেয়,
ইমানকে মজবুত করার জন্য, ইমানকে শিখার জন্য যারা সময় দেয়, এরপরে ইমান শিখার পরে বান্দার হইল নামাজ, এরপরে নেক আমল, নেক ইবাদতের জন্য বান্দা সব সময় সময়টাকে ব্যয় করে। দুই কাজে ব্যয় করে, এক নাম্বার হলো ইমানের ক্ষেত্রে, আরেক নাম্বার হলো কি আমলের ক্ষেত্রে। এই দুই কাজে যারা সময়টাকে ব্যয় করে তারা ক্ষতির মধ্যে নাই, তারা লাভের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখন কোথায় আছি বলেন? নেক আমল শিখার জন্য এখানে বসছি না সবাই? আমরা কিসের মধ্যে আছি? লাভের মধ্যে আছি। এই জন্য মাহফিল যেখানে হোক বসবেন তো ইনশাআল্লাহ, দিনের কথা যেখানে হোক বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওই যে বলতেছিলাম, ম্যানেজার একটা কন্ডিশন দিয়ে দিছে ম্যানেজারের জন্য মালিককে, মালিক ম্যানেজারের জন্য একটা কন্ডিশন দিছে, এই শর্ত সাপেক্ষে ম্যানেজার ঠিকই তার কাগজপত্র নিয়ে উপস্থিত হয়ে গেছে। মালিককে বললেন আমি আসছি, আমি প্রার্থী। 200 জন প্রার্থীর মধ্যে 100 জনকে কি করলেন? 200 জন প্রার্থীর মধ্যে নিবে একজন। কয়জন? 10 জনকে সিলেক্ট করলেন ভাইবার জন্য। ভাইবা গিয়ে তার বডি সহ সব কিছু দেখেন, পোশাক দেখেন, কথা বলার ভঙ্গি দেখেন, চাহনি দেখেন, সব কিছু দেখে 10 জনের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করলেন, তুমি আমার ম্যানেজার হয়ে যাইবা। যে মালিক ম্যানেজারকে কি করলেন? ম্যানেজারের দায়িত্ব দিলেন। দায়িত্ব দেওয়ার পরে তারা বলে শুধু তুমি যাইবা আর আইবা, এটাই বলে না, কাজ করার কথা বলে। কাজ করার কথা বলে না। এরপরে কি দেয়? মালিক সব সময় থাকতে পারে না, থাকতে পারে। মালয়েশিয়া যায় ব্যবসায়িক কাজে, দুবাই যায়, সৌদি আরব যায়, কাতার যায়, কুয়েত যায়, আমেরিকা, লন্ডন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বিভিন্ন জায়গায় মালিক দৌড়ায়। আর এই কোটি কোটি টাকার মালিকের এই চাবিটা কার কাছে থাকে? বলেন কার কাছে থাকে? আরো জোরে বলেন কার কাছে থাকে? ম্যানেজারের কাছে থাকে, ঠিক কিনা বলেন? দোকানের ভিতরে তাকালে দেখা যায় এক একটা পার্টসের মালিক 5 লাখ, এক একটা পার্টসের দাম 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা এরকম আছে। গাড়ির এক একটা পার্টসের দাম এরকম আছে না নাই? এরপরে যদি স্বর্ণকারের দোকানে হয় এক একটা হারের দাম 10 লাখ, 12 লাখ টাকাও আছে, ঠিক কিনা বলেন? ও বাবারা, মালিক যখন ম্যানেজারকে 4টা গুণে গুণান্বিত পায়, 1 নাম্বার হলো তার কি? সার্টিফিকেট, 2 নাম্বার হলো চরিত্র, 3 নাম্বার হলো কথা বলার বাচন ভঙ্গি, 4 নাম্বার হলো মানুষের সাথে সব উঠা বসা আদব আখলাক সব সুন্দর। যখন দেখে তাকে নির্বাচিত করে নেয়, নির্বাচিত করে নেওয়ার পরে কোটি কোটি টাকার দোকানের এই চাবিটা ম্যানেজারের হাতে মালিক তুলে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, বান্দা 4 গুণে যদি গুণান্বিত হতে পারো, নামাজের মাসনা মাসাইল গুলো যদি সঠিকভাবে জানতে পারো, নামাজের কেরাত যদি শুদ্ধ করতে পারো, বান্দা নামাজ যদি ধীরস্থিরতার সাথে আদায় করতে পারো, বান্দা নামাজ যদি আশার আকাঙ্ক্ষা নিয়ে আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম এই 10 দুনিয়ার সমান হবে আমার সবচেয়ে ছোট জান্নাত। ওই জান্নাতের এক একটা পা, এক একটা ইট হবে রূপার, এক একটা হবে স্বর্ণের। আর এইরকম একটা চেয়ার দিবে আল্লাহ। রবের চাহিদা দুনিয়াতে আল্লাহ মিটাতে পারেন না। তাম পৃথিবীতে যদি প্রত্যেকটা দেশে দেশে যদি বান্দার জন্য এক একটা বাড়ি করে দেন, তারপর বান্দার আশা মিটবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা তাম পৃথিবীর বাদশাহী যদি তোমাকে দিয়ে দেই, তারপরও তোমার আহংকার, তোমার আশা, তোমার ইচ্ছা পূরণ হবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও বান্দা তোমার ইচ্ছাকে পূরণ করার জন্য আমি সবচাইতে ছোট যেই জান্নাত দিব, সেই জান্নাত হলো এই দুনিয়ার চাইতে 10 দুনিয়া সমান। বলেন সুবহানাল্লাহ। এই 4 গুণ নিয়ে যারা নামাজ আদায় করবেন, আল্লাহ বলেন, বান্দা যেই 4 গুণ নিয়ে নামাজ আদায় করবা, ওই বান্দাকে আমি জান্নাতের চাবি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের চাবি অর্জন করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি জান্নাতের চাবি আপনি আমি অর্জন করতে চাই, তাহলে 4 গুণ ছাড়া কোনো উপায় নাই ইনশাআল্লাহ। এই জন্য 4 গুণ আমরা অর্জন করতে রাজি আছি তো? 1 নাম্বার কি বলছি? নামাজের মাসলাগুলো জানবেন। 2 নম্বরে নামাজের কেরাত শিখবেন। কমসে কম দুনিয়াতে আপনি আমি কত দিক সময় দিচ্ছি। হ্যাঁ, আজান হচ্ছে, আমরা সকলেই আজানের জব দিই, এরপরে ইনশাআল্লাহ আবার আমাদের কথা হবে। আল্লাহ।